আমরা লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। LIST লিস্ট। আচ্ছা, লিস্ট হয় দুই ক্যাটাগরির। কয় ক্যাটাগরির মনে রাখবে? দুই ক্যাটাগরির। একটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং অন্য আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আচ্ছা একটু তুলে লিখি, আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? একটা অর্ডার লিস্ট এবং অন্য আরেকটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? অর্ডার লিস্টের জন্য আমরা OL ট্যাগ ব্যবহার করি এবং আনঅর্ডার লিস্টের জন্য আমরা UL ট্যাগ ব্যবহার করি। এখন কোনটা অর্ডার এবং কোনটা আনঅর্ডার বলি, যেগুলোকে তুমি 1 2 3 4 করে মার্কিং করতে পারবা, ঠিক আছে? মার্কিং করা যায়, সিরিয়াল করা যায়, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এবং যেটাকে সিরিয়াল করা যায় না, 1 2 3 ক্রম আকারে সাজানো যায় না, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এরকম কয়েকটা আছে অর্ডার লিস্টের মধ্যে। প্রথম যেটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের ডিফল্ট হিসাবে, মানে তুমি যদি অর্ডার লিস্টের টাইপটা ব্যবহার না করো, তাহলে সে সবসময় 1 2 3 4 এই আকারে অর্ডার লিস্টটা দেখাবে, ঠিক আছে? অর্ডার লিস্টের এই 1 2 3 এর পরে আসবে ABCD, ক্যাপিটাল লেটারে, দেন স্মল লেটারে ABCD। এটা আবার তোমার রোমান চিহ্ন, যেটা 1 2 3 তারপর হচ্ছে 4। এই চার ক্যাটাগরির অর্ডার লিস্ট তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যেটা হয়, প্রথমেই হয় হচ্ছে তোমার এই যে এরকম চিহ্ন, এটাকে বলা হচ্ছে বুলেট। ছোট করে কালো ফোটা ফোটা থাকবে, এটাকে বলে কি? বুলেট। আর মনে রাখবা, আনঅর্ডার লিস্টে এই বুলেটটা হচ্ছে ডিফল্ট হিসেবে সবসময় থাকে। তুমি যদি আনঅর্ডার লিস্ট ইউজ করো, তখন সে এই ডিফল্ট হিসেবে বুলেটটাকে কাউন্ট করবে। বুলেট ছাড়া আর কি আছে? ধরো এই যে এরকম সার্কেল থাকতে পারে, এরকম সার্কেল থাকতে পারে। তার মানে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সার্কেল। ওকে? অথবা এই যে এরকম কালো বড়, কালো করে এরকম যদি বড় থাকে, তাহলে সেটাকে আমরা ডিস্ক বলবো। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ডিস্ক। আর সর্বশেষ এই যে এরকম স্কোয়ার থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে চার ক্যাটাগরির অর্ডার লিস্ট এবং চার ক্যাটাগরির আনঅর্ডার লিস্ট। আমরা এখন দেখবো এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট গুলাকে কিভাবে পরীক্ষার খাতায় আমরা অ্যান্সার করব। চলো দেখো, প্রথমে আমরা দেখতেছি হচ্ছে কিছু অর্ডার লিস্ট। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তারপরে 1 2 3 যেহেতু দেয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করবো বলছিলাম? অর্ডার লিস্টের জন্য আমরা এই OL ট্যাগ ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা চলো, এটাকে আমরা এখন HTML কোডের মাধ্যমে লিখি। প্রথমে আমরা লিখবো হচ্ছে HTML, লিখলাম। তারপরে যেহেতু হেড নাই, হেড দেওয়ার দরকার নেই, আমরা সরাসরি বডি থেকে লিখি। এই যে বডি শুরু করলাম। বডির মধ্যে কি লেখা আছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এতটুকু হচ্ছে সাধারণ লেখা। তো এটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিব, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, শেষ। এরপর এখান থেকে মূলত অর্ডার লিস্ট শুরু হয়ে গেছে। অর্ডার লিস্টের জন্য আমরা OL ইউজ করব, ঠিক আছে? দেন অর্ডার লিস্ট যখন শুরু করে দিলাম, এরপরে হচ্ছে আমার প্রত্যেকটা লিস্ট। প্রথম লিস্টে কে আছে? রাফি। সেকেন্ড লিস্টে রানা। থার্ড লিস্টে রাজু। সো আমি এখানে লিখবো কি? LI দিয়ে লিখবো হচ্ছে রাফি। এখানে কিন্তু নাম্বারিং করার প্রয়োজন নাই, কারণ বলছিলাম যে OL তুমি যখন দিবা, তখন ডিফল্ট হিসেবে সে 1 2 3 ধরে নিবে, ঠিক আছে? এরপরে কি দিব? আবার লিস্ট দিয়ে লিখবো হচ্ছে রানা। দেন আমি লিস্টটাকে ক্লোজ করে দিলাম। আবার লিস্ট দিয়ে লিখবো হচ্ছে রাজু। ওকে, দেন আবার লিস্ট ক্লোজ করে দিলাম। যেহেতু আমার লিস্ট শেষ, এখন আমি এখানে OL টা ক্লোজ করে দিব। দেন আমি এখানে বডি ক্লোজ করে দিব। ওকে, তারপরে সর্বশেষ HTML ক্লোজ করে দিব। বুঝাতে পারছি? তুমি যখন এটাকে রান করবা, তখন সে এই লিস্ট আকারে এটাকে 1 2 3 করে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, ধরো এই জায়গাটাকে, মানে আমি পুরো এটাই ঠিক রাখি, ঠিক রেখে ভেতরের যে প্রবলেমস গুলো তোমাদের পরীক্ষায় দেয় সেগুলো একটু তোমাদেরকে দেখাই। তো এখানে 1 2 3 না দিয়ে সে করলো কি, যে তোমাকে দিল হচ্ছে 4 5 6, 4 5 6, 1 2 3 বাদ। তখন কাজ কি? তখনও তো এটা একটা অর্ডার লিস্ট, তাই না? ওকে, তাহলে সব সেম থাকবে। এখানে আমি OL দিব। OL দিয়ে জাস্ট এখানে একটা ছোট একটা কাজ করতে হবে। স্টার্ট হয়েছে থেকে 4 থেকে। দেন আমি এখানে লিখবো OL স্টার্ট ইকুয়াল টু 4। শেষ, কাজ এটাই। দেন তুমি যখন লিস্ট ওপেন করবা, এই প্রথম লিস্ট হবে 4 নাম্বার, পরের লিস্ট হবে 5 নাম্বার, পরের লিস্ট হবে 6 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি একটু চালাক হও, আমাকে কিন্তু একটা প্রশ্ন করবা যে ভাইয়া, এখানে আমরা লিস্ট ইউজ না করে সাধারণত আমি সবটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করে আমি এখানে পি ট্যাগ দিলাম। দিয়ে আমি লিখলাম যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, লিখলাম। লিখে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে আমি এখানে চলে আসলাম। এসে 4 ইন্টু রাফি
লিখে আবার বিআর ইউজ করে এখানে আসলাম, 5 রানা লিখে এভাবে আসলাম, এভাবে করলেও তো হয়। হ্যাঁ অবশ্যই হয়, এই সেম রেজাল্ট দেখাবে। কিন্তু আসলে লিস্ট কেন ব্যবহার করা হয়? তোমাদের খ নাম্বার একটা প্রশ্ন আসে যে লিস্ট ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রয়োজনীয়তাটা হচ্ছে আমি তো শুধুমাত্র 4টা 5টা লিস্ট লিখবো না রে বাবা। আমরা ধরো এমন একটা লিস্ট লিখবো যেখানে 1000 2000 3000 তথ্য আছে, 3000 লিস্ট আছে, তখন কিন্তু তুমি 3000টা এরকম বিআর 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 করে লিখবা, এটা প্যারাদায়ক হয়ে যাবে না? এই কারণে মূলত হচ্ছে লিস্ট। শুধু এটাও না, আর একটা ব্যাপার আছে। ধরো তুমি 1000টা তথ্য দিছো, 1000টা লিস্ট লিখছো, এখন এখান থেকে 5টা লিস্ট বাদ দিতে হবে অথবা 5টা লিস্ট যোগ করতে হবে, তখন কি প্যারা হবে? কি হবে জানো? ধরো তুমি 1 থেকে 1 2 3 করে তুমি 1000-এ আসছো, এই ধরো ভেতরে 601 থেকে 10টা বাদ, হ্যাঁ 10টাকে কেটে দিতে হবে। তখন তুমি যদি 601 থেকে 610 পর্যন্ত এগুলাকে কেটে দাও, কেটে দিয়ে যখন তুমি রান করো তখন কিন্তু তোমার এখানে ওই 1000টাই দেখাবে, সে কিন্তু আর কমাবে না, মাঝখানে একটা বড় গ্যাপ থেকে যাবে। ঠিক আছে? তো এই কারণে আর তুমি যদি ঠিক করতে চাও তাহলে পরে আবার যে এই যে 500 প্রায় 500-র মতো তোমার লিস্ট আছে, সবগুলাকে আবার নাম্বারিং চেঞ্জ করতে হবে। তার মানে কোনো একটা লিস্ট করার পরে সেটাকে যদি সংযোজন বা বিয়োজন করতে হয়, তখন তোমাকে কিন্তু পুরো লিস্টটা আবার ওই 1 2 3 4 করে চেঞ্জ করতে হবে। কিন্তু এই লিস্টের মাধ্যমে এভাবে তুমি যদি ট্যাগ ইউজ করে, লিস্ট ট্যাগ ইউজ করে করো, তখন তুমি এখানে 10টা বাদ দাও, 20টা বাদ দাও, 50টা ঢুকাও, তখন সে অটোমেটিক্যালি নাম্বারিংটা করে ফেলবে। তখন তোমাকে আর পুরো যে লাইন সিরিয়াল সেটাকে আর কি করতে হবে না, মডিফাই করতে হবে না। বুঝাইতে পারছি প্রয়োজনীয়তাটা কি? তো মূল কথা হচ্ছে এটাই, যে কোন একটা লিস্ট তৈরি করা হবে এটার জন্যই, যে এক হচ্ছে যে আমাকে নাম্বারিং করতে হবে না, দ্বিতীয়ত হচ্ছে নাম্বারিং ভুল হওয়ার কোনো চান্স নাই, তৃতীয়ত হচ্ছে তুমি পরবর্তীতে এখানে কোনো কিছু সংযুক্ত করবা বা বিয়োজন করবা, সেক্ষেত্রে তোমার নাম্বারিং নিয়ে কোনো প্যারায় পড়তে হবে না, সে অটোমেটিক্যালি নাম্বারিংটা করে নেবে। ক্লিয়ার? এই ছিল মূল কথা। তো যখন 4 5 6 বা 1 থেকে শুরু হবে না, অন্য কোনো কিছু থেকে শুরু হবে, তখন জাস্ট আমি যেই নাম্বার থেকে শুরু হয়েছে স্টার্ট ইকুয়াল টু দিয়ে কোটেশনের ভিতরে সেই নাম্বারটা লিখে দিব, সেটাই হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে। যদি বুঝে যাও, এখন হচ্ছে পরের ধাপে আসো। ধরো এখানে 1 2 না দিয়ে দিলে হচ্ছে এ বি সি, তখন কাজ কি? যদি এ বি সি দেয় তখন কাজ হচ্ছে এখানে আর একটু কাজ করতে হবে। এটা একটা অর্ডার লিস্ট নিঃসন্দেহে, কারণ আমি বলছিলাম অর্ডার লিস্ট হচ্ছে 4 ক্যাটাগরির, এবিসি ওয়ান কাইন্ড অফ অর্ডার লিস্ট। তখন ও এল দিয়ে তোমাকে টাইপ দিতে হবে, TYPE। টাইপ ইকুয়াল টু কি? টাইপ ইকুয়াল টু প্রথমটা লিখে দিবা এ। যদি বড় হাতের এবিসি থাকে তখন এই ক্যাপিটাল এ লিখবা, ছোট হাতের এবিসি থাকলে ক্যাপিটাল এ লিখবা, সরি স্মল এ লিখবা, রোমান চিহ্ন থাকলে রোমান চিহ্নের প্রথম সংখ্যাটা লিখবা। তাহলে তোমার এটা লিস্ট অটোমেটিক্যালি এবিসি তে কনভার্ট হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানাও এই অর্ডার লিস্টটা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? ওকে, যদি বুঝে যাও এখন আরেকটা কাজ দেখাই। ধরো সেখানে এবিসি না দিয়ে ধরো এখানে দিল DEF, ছোট হাতের স্মল লেটারে, তখন কাজ কি? তখন কাজ দুইটা, এখানে টাইপ দিতে হবে আবার স্টার্ট দিতে হবে, দুইটাই দেয়া লাগবে। তাহলে টাইপ হবে এ। দেখো শুরু হয়েছে ডি থেকে, কিন্তু আমি শুরুটা কোত্থেকে দিব? ওই প্রথম যেটা সেটা দিতে হবে এ। এ দিলাম, আর স্টার্ট দিব, স্টার্ট ইকুয়াল টু কোত্থেকে স্টার্ট হয়েছে? ABCD 4 নাম্বার থেকে স্টার্ট হয়েছে, তো স্টার্ট ইকুয়াল টু 4। স্টার্ট ইকুয়াল টু 4। বুঝাইতে পারছি? বলো অর্ডার লিস্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে এখনই বলো, ঠিক আছে, আমি সলভ করে দিব। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম পানি 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 হয়ে যাবে ইনশাল্লাহ। অর্ডার লিস্ট হয়ে গেলে এখন আমরা আনঅর্ডার লিস্টটা দেখবো। চলো দেখি। ওকে, এখন আমরা সেম ক্যাটাগরির একটা আনঅর্ডার লিস্ট দেখি। আনঅর্ডার লিস্টের জন্য আমার কাজ কি? কোন ট্যাগ ইউজ করতে হয়? এই যে ইউএল ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমার প্রথম HTML নিব, HTML নিলাম, দেন বডি নিব। আচ্ছা, বডির ভিতরে কি লেখা আছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, যেভাবে আছে সেভাবেই আগের মতোই, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ওকে, দিলাম এই পর্যন্ত। এখন দেখো এটা একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য কাজ কি? আমার ইউএল ট্যাগ ইউজ করব। আর বলছিলাম যে এটা হচ্ছে একটা বুলেট, বুলেট চিহ্নের জন্য টাইপ দিতে হয় না, ডিফল্ট হিসাবে বুলেট ইউএল দ্বারাই বোঝায়। So আমি সরাসরি এখন লিস্ট ইউজ করব। লিস্টের মধ্যে লিখবো হচ্ছে রাফি, লিস্ট ক্লোজ করে দিলাম। আবার লিস্টের মধ্যে লিখবো হচ্ছে রানা, সো লিস্ট ক্লোজ করে দিলাম। আবার লিস্টের মধ্যে লিখবো হচ্ছে রাজু। ওকে, লিস্ট ক্লোজ করে দিলাম। দেন আমি ইমেলটা ক্লোজ করব, আর এরপরে বডি ক্লোজ করব। বডি ক্লোজ করার পরে যেহেতু HTML আছে আমার এখানে, HTML ও ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার? বলো বুঝতে পারছো কিনা? খুবই সহজ। আচ্ছা, যদি এখানে বুলেট না থেকে যদি সার্কেল থাকতো, এই যে এরকম সার্কেল দেয়া থাকতো, তখন কাজ কি? তখন যে ইউএল এর মধ্যে আমার জাস্ট টাইপটা অ্যাড করে দিতাম। টাইপ ইকুয়াল টু লিখে লিখে দিতাম হচ্ছে সার্কেল।
টাইপ ইকুয়াল টু সার্কেল, আর অবশ্যই এটা কোটেশনের ভিতরে লিখতে হবে। টাইপ ইকুয়াল টু তারপর কোটেশনের ভিতরে সার্কেল লিখে দিতে হবে। এরপরে তুমি যখন লিস্টটা লিখবা ওই লিস্টটা বুলেট না থেকে সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টটা দেখলাম তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট থেকে তোমাদের প্রায়শই প্রশ্ন আসে, এটা খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা চলো, এখন এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে অনেক সময় দেখবা কি একটা লিস্টের ভিতরে আবার অন্য আরেকটা লিস্ট ঢুকে গেছে, এটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। ধরো আমি যদি বলি, ধরো বলা আছে আই লাইক, এক নাম্বার বলা আছে ধরো কফি, 2 নাম্বার বলা আছে টি। আচ্ছা, টি এর ভিতরে তখন আবার এ দিয়ে বলা আছে গ্রিন টি, 2 নাম্বারে বলা আছে ব্ল্যাক টি। ঠিক আছে, আবার 3 নাম্বারে বলা আছে ধরো মিল্ক। এই যে লেখাটা আছে বা এই যে লিস্টটা আছে, এই লিস্টটাকে বলছে তোমাকে এইচটিএমএল কোডিং করতে হবে। ঠিক আছে, দেখো 1 2 পর্যন্ত স্বাভাবিক, কিন্তু 2 এর ভিতরে আবার আরেকটা লিস্ট চলে আসছে, দেন আবার 3। তার মানে কফি টি মিল্ক, এই 3টা হচ্ছে সেম লিস্ট, মাঝখানে একটা টি এর ভিতরে আরেকটা লিস্ট ঢুকে গেছে, এটাকে আমরা বলবো নেস্টেড লিস্ট। ওকে, তো এটাকে কেমনে করব, দেখো প্রথমে আমার কাজ হচ্ছে এইচটিএমএল নেয়া, এইচটিএমএল নিলাম, দেন কাজ হচ্ছে বডি। ওকে, বডির ভিতরে কি আছে, প্রথমে আই লাইক দিব। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমরা লিখবো হচ্ছে আই লাইক। ওকে, শেষ। এরপর এটা একটা অর্ডার লিস্ট, সো আমি এখানে ওএল দিলাম। ডিফল্ট যেহেতু 1 2 3 টাইপ লিখতে হবে না, এখানে আমি লিস্ট দিব। এই লিস্টটা দিয়ে কি লিখবো, কফি। এই যে কফি লিখলাম, লিস্ট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, লিস্টটা আমি এখানে ক্লোজ করে দিলাম। লিস্টের পরে সেকেন্ড লিস্টটার মধ্যে আছে হচ্ছে টি টিটা লিখে, আচ্ছা এখানে কিন্তু আর কি করা যাবে না, এই লিস্টটা ক্লোজ করা যাবে না, কারণ তুমি যদি এখানে লিস্ট ক্লোজ করে দাও, দেন যদি লিস্ট ওপেন করো নাম্বার 3 চলে আসবে। রাইট, তো এই যে জায়গায় দেখবে যে নেস্টেড আছে, সেখানে লিস্টটা ওপেন করবা ঠিকই, কিন্তু সেই লিস্টটা কি করবে না, ক্লোজ করবে না। ক্লোজ না করে এখানে যেই লেখাটা আছে, যে লিস্ট আছে, সেই লিস্টটাকে ক্লোজ করতে হবে। দেন এই ভেতরে এটা হচ্ছে একটা আবার একটা অর্ডার লিস্ট, টাইপ হচ্ছে এ, সো এখানে আমি লিখবো কি ওএল টাইপ ইকুয়াল টু এ। ঠিক আছে, ওএল টাইপ ইকুয়াল টু এ। আচ্ছা, দেন এখানে প্রথম যে লিস্টটা আছে, এটা হচ্ছে লিস্ট দিয়ে লিখবো হচ্ছে গ্রিন টি। এই লিস্ট ক্লোজ করলাম। আবার লিখবো হচ্ছে নাম্বার 2 দিয়ে ব্ল্যাক টি। এখানে লিস্টটা ক্লোজ করলাম। ঠিক আছে, দেন আমার এই অর্ডার লিস্টটা তো শেষ, রাইট? এই অর্ডার লিস্ট যেহেতু শেষ, তাই আমি এখানে ওয়েলটা ক্লোজ করব। এই ওয়েলটা ক্লোজ করার পরে আমি এই যে টি এর যে লিস্টটা রাখছিলাম, সেই লিস্টটা এখন আমার এখানে ক্লোজ করতে হবে। সেই লিস্টটা যখন আমার এই জায়গাটা শেষ হয়ে যাবে, এই জায়গাটা শেষ হলে তখন গিয়ে আমার এই টি এর লিস্টটা আমরা ক্লোজ করব। দেন পরে যখন আমি আবার লিস্ট ওপেন করব, তখন আমার 3 নাম্বার লিস্টটা চালু হবে। ঠিক আছে, ওকে। নিচে যেহেতু জায়গা নাই, আমরা একটু এই পাশে লিখি। এই লিস্ট শেষ করার পরে আমার 3 নাম্বার যে লিস্ট, সেটা লিখবো। 3 নাম্বার লিস্ট হচ্ছে মিল্ক, সো মিল্ক লিখে এখানকার লিস্টটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এই লিস্ট কি ছিল, এই লিস্ট ছিল মূলত এই যে অর্ডার লিস্ট, সেই অর্ডার লিস্টের অংশ। দেন যেহেতু লিস্ট শেষ, আমাকে মূল অর্ডার লিস্টটা ক্লোজ করতে হবে, সো আমি এখানে ওয়েল ক্লোজ করব। ওয়েল ক্লোজ করার পরে আমার এখানে বডি ক্লোজ করতে হবে, সো আমি এখানে বডি ক্লোজ করব। বডি ক্লোজ করার পরে সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করতে হবে। বলো আমাকে, এই লিস্টের যে কাজগুলো আমরা শিখলাম, এই সবগুলো তোমরা বুঝতে পারছো কিনা ভালো করে? যদি তোমরা এই অংশটুকু বুঝে যাও, তাহলে পরের অংশটুকু বুঝে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানাও, আর আগামী অংশটুকু খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে হাজির হব। আর এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো পর্যন্ত তোমরা একটু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো।